নমস্কার। আজ ১৭ই মার্চ। কিংবদন্তি বাঙালি বডি বিল্ডার বা শরীর গঠনকারী বা দেহসজ্জাকারী অথবা পেশিবহুল শরীরের অধিকারী মিস্টার ইউনিভার্স মনোহর আইচের জন্মদিন। তিনি ১৯১২ খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের কুমিল্লা জেলার প্রত্যন্ত গ্রাম ধামতিতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি শারীরিক কসরত, কুস্তি ইত্যাদি শারীরিক শক্তি সম্বন্ধীয় খেলাধুলার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। ১২ বছর বয়সে কালাজ্বরে তিনি আক্রান্ত হন, যাতে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তিতে তিনি ক্যালিস্থেনিক্স বা পুশ আপ স্কোয়াট পদ্ধতিতে শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে সক্ষম হন। তিনি পুশ আপ, স্কোয়াট, পুল আপ, পা তোলা, ঐতিহ্যবাহী সিট আপের মতো শরীর গঠনকারক অনুশীলনে শুরু করেন। অত অল্প বয়সেই তিনি প্রতি সেটে বা একসাথে ১০০ বার বডি ওয়েট অনুশীলন করতে পারতেন। তিনি ঢাকার KL জুবিলি স্কুলে শিক্ষাগ্রহণ করেন এবং সেই সময় রূপলাল ব্যায়াম সমিতিতে প্রশিক্ষণের মাধ্যমে শরীরচর্চা শুরু করেন। ছাত্রাবস্থাতেই জুবিলি স্কুলে বিখ্যাত জাদুকর পিসি সরকার তার শরীরচর্চা দেখে মুগ্ধ হন এবং তাকে তার নিজের দলে নিয়ে নেন। পিসি সরকারের জাদু প্রদর্শনীতে তিনি শরীরী ক্ষমতার খেলা দেখাতেন। তিনি দাঁত দিয়ে লোহার রড বাঁকানো, বুকের উপর দিয়ে গাড়ি চালানো, ধারালো তরোয়ালের উপর তার পেটের উপরে রেখে বল প্রয়োগ করা ইত্যাদি অবিশ্বাস্য কৌশল প্রদর্শন করতেন। তাদের এই যৌথ প্রদর্শনী ফিজিক অ্যান্ড মিউজিক ঢাকার বেশ জনপ্রিয়তা অর্জন করলেও একবার তার ক্রিয়া কৌশলাদি প্রদর্শন করার জন্য তাকে আটক করা কারাগারে পাঠানো হয়। কারাবাসের সময় তিনি ঘন্টার পর ঘন্টা শারীরিক অনুশীলন করতেন এবং কারাগার কর্তৃপক্ষ ওনার জন্য বিশেষ খাদ্য সামগ্রী যেমন ভাত এবং অন্যান্য স্বেচ্ছার জাতীয় খাদ্য, ডাল, বিভিন্ন সবজি, ফল ইত্যাদি ব্যবস্থা করেছিলেন। আমিষ জাতীয় খাদ্যে তার পছন্দের তালিকায় ছিল মিষ্টি জলের টাটকা মাছ। তার উচ্চতা ছিল মাত্র ৪ ফুট ১১ ইঞ্চি, তাই পিসি সরকার তাকে পকেট হারকিউলিস নামে অভিহিত করেন এবং পকেট হারকিউলিস নামে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেন। পরবর্তীকালে ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি রয়্যাল এয়ারফোর্সে নিযুক্ত হন এবং তার শারীরিক প্রশিক্ষণ চালিয়ে যান ও তার কঠোর অনুশীলন অব্যাহত রাখেন। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি মাত্র ৩৭ বছর বয়সে মিস্টার হারকিউলিস খেতাব অর্জন করেন। ১৯৫১ খ্রিস্টাব্দে আয়োজিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন এবং ১৯৫২ খ্রিস্টাব্দে ওই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মিস্টার ইউনিভার্স খেতাবে ভূষিত হন। এছাড়াও তিনি মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় ১৯৫৫ খ্রিস্টাব্দে এবং ১৯৬০ খ্রিস্টাব্দে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন। শারীরিক গঠনকারক বা বডি বিল্ডারের ক্ষেত্রে তিনি প্রথম ১৯৫১ খ্রিস্টাব্দে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের স্বর্ণপদক জয় করেন। ১৯৫৪ খ্রিস্টাব্দে ম্যানিলায় আয়োজিত এশিয়ান গেমসে তিনি দ্বিতীয়বার স্বর্ণপদক লাভ করেন এবং ১৯৫৮ খ্রিস্টাব্দে টোকিওতে এশিয়ান গেমসের বডি বিল্ডিং প্রতিযোগিতায় তিনি তৃতীয়বার স্বর্ণপদক অর্জন করেন। ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে তিনি বডি বিল্ডিংয়ের উপর বিভিন্ন প্রদর্শনী করতে থাকেন। তার প্রদর্শিত কলা কৌশলীগুলির মধ্যে ৩০০ কিমি স্কোয়াট করা, মাংসপেশির উপর নিয়ন্ত্রণ প্রদর্শন করা এবং ১৫০০ পাতার একটি বই ছিঁড়ে ফেলা ছিল উল্লেখযোগ্য। তিনি তার শারীরিক কসরত দেখাবার উপলক্ষে পৃথিবী ভ্রমণ করেন। তার শক্তি এবং মাংসপেশির নিয়ন্ত্রণ সমগ্র বিশ্ব প্রশংসিত। তিনি ২০০৩ খ্রিস্টাব্দে ৯০ বছর বয়সে তার শেষ প্রদর্শনী দেখান। তার প্রদর্শনী দর্শকদের মনে আজও জায়গা করে রেখেছে। দ্য ফিজিক কলকাতায় তার নিজস্ব ব্যায়ামাগার, যেখানে তিনি বৃদ্ধ বয়সেও একটানা ৯০ মিনিট ব্যায়াম অনুশীলন করতেন। ভারতীয় বডি বিল্ডিং রত্ন সত্যেন দাস, সত্য পাল, ক্ষিতীশ চট্টোপাধ্যায়, সন্দীপন সিনহা
হিতেশ চট্টোপাধ্যায় প্রমুখ মানুষেরা তার কাছে শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং তার ব্যায়ামাগারে অনুশীলন করেছেন। ভারতীয় বডি বিল্ডিংয়ের জনক এবং বিশ্বশ্রী মনোহর আইচ 104 বছর বয়সে 2016 খ্রিস্টাব্দে 5ই জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে কিংবদন্তি বাঙালি বডি বিল্ডারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।